হিরণ্যকশিপু ছিল এক মহাশক্তিশালী অসুররাজ। কঠোর তপস্যার ফলে সে ব্রহ্মার কাছ থেকে এমন বর লাভ করেছিল, সে না মানুষে মরবে, না পশুতে, না দিনে, না রাতে, না ঘরে, না বাইরে, না অস্ত্রে, না অনস্ত্রে। এই বর পাওয়ার পর তার অহংকার সীমা ছাড়িয়ে যায়। সে নিজেকেই ঈশ্বর বলে ঘোষণা করে এবং সকলকে তার পূজা করতে বাধ্য করে। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিল বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। শত অত্যাচার সত্ত্বেও প্রহ্লাদ বিষ্ণু শরণ ত্যাগ করেনি। ক্রুদ্ধ হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করল, তোর বিষ্ণু কোথায়? এই স্তম্ভেও আছে নাকি? প্রহ্লাদ শান্ত কণ্ঠে বলল, ভগবান সর্বত্র। ঠিক সেই মুহূর্তে সন্ধিক্ষণে প্রাসাদের দ্বার প্রান্তে, না ঘরে না বাইরে, এক ভয়ঙ্কর রূপে স্তম্ভ ভেঙে আবির্ভূত হলেন ভগবান নৃসিংহ, অর্ধ মানুষ অর্ধ সিংহ। তিনি হিরণ্যকশিপুকে কোলে বসিয়ে নখ দিয়ে বিদীর্ণ করলেন, না অস্ত্র না অনস্ত্র। এভাবেই ব্রহ্মার বর অটুট রেখেই অহংকারের বিনাশ করলেন। এরপর নৃসিংহ শান্ত হলেন কেবল প্রহ্লাদের ভক্তিতে। ভগবান প্রমাণ করলেন, অহংকার যত বড়ই হোক, ভক্তির কাছে তা তুচ্ছ। ভাবার্থ: ভগবান ভক্ত রক্ষার জন্য রূপ, নিয়ম, সীমা সব অতিক্রম করেন। অহংকারের শেষ আছে, কিন্তু ভক্তির নেই। এই রকম পৌরাণিক কাহিনী রোজ পেতে আমাদের চ্যানেল ফলো করুন।